লক্ষ্মীপুরের প্রান্তিক স্কুল বশিকপুর ইউনিয়নের পশ্চিম শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী সংকট চরম আকার ধারণ করেছে। ৩রা সেপ্টেম্বর বুধবার সকাল 11:30টায় সরজমিনে গিয়ে দেখা যায় একজন শিক্ষক 7জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন, তাও আবার কোচিং ক্লাস। আর কোনো শিক্ষক নেই। ওই দিন কোনো শিক্ষকই আসেননি প্রতিষ্ঠানটিতে। তিনি একাই নিচ্ছেন সকল ক্লাস। উপস্থিত শিক্ষার্থী মোট 12 জন। হয়নি শিক্ষার্থী উপস্থিতি হাজিরাও। এভাবে কোনো মতে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখা। বাকি 2 জন শিক্ষক আসেননি কারণ তাদের উপজেলা পরিষদে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল, তাই তারা বিদ্যালয়ে ছিলেন না বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কিন্তু উপজেলা খোঁজ নিয়ে জানা যায় সংবর্ধনা অনুষ্ঠান বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পশ্চিম শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত শিক্ষক রয়েছেন 3 জন। নেই কোনো প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চালাচ্ছেন প্রতিষ্ঠান। মোট শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে 54 জন, কিন্তু বাস্তবতা এতটাই নাজুক অবস্থা যে প্রতিদিন মাত্র 15 থেকে 20 জন শিক্ষার্থী উপস্থিত থাকেন। প্রকারান্তে তার পাশে রয়েছে একটি নুরানি মাদ্রাসা, সেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3 শতাধিক। প্রশ্ন উঠেছে, সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা পেয়েও একটি বিদ্যালয়ের শিক্ষক সংকট আর বেতন নিয়ে অন্য প্রতিষ্ঠানে পড়ার জন্য লাইন ধরছে শিক্ষার্থীরা। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখার মান, শিক্ষকদের দায়িত্ব পালন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন সচেতন মহল। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় বিদ্যালয়ে প্রায় প্রথম শ্রেণীতে 2 জন, দ্বিতীয় শ্রেণীতে 3 জন, তৃতীয় শ্রেণীতে 6 জন, চতুর্থ শ্রেণীতে 4 জন, পঞ্চম শ্রেণীতে 4 জন শিক্ষার্থী আছেন। প্রতিদিন এই কয়জন শিক্ষার্থী আসে আর অন্যরা আসে না। মাঝে মাঝে শিক্ষক 1 জন 2 জন আসেন, বাকিরা আসেন না, কিন্তু নিয়মিত ক্লাস হয়। পূর্বের বছরগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও কম ছিল। আরিফুল ইসলাম মাহফুজ। তোমাদের ক্লাসে স্টুডেন্ট কতজন? 5 জন আইব। প্রতিদিন কয়জন আসে? আমরা আইডিসি বিএনএস পারভেজ আমরা 3 জন মিলেছি। তোমাদের টিচাররা ক্লাস নেয় নিয়মিত? নেয় না? এলাকাবাসী জানান এই বিদ্যালয়টি একসময় খুবই জমজমাট ছিল, কিন্তু বিদায়ী প্রধান শিক্ষকের অবহেলা ও পড়ালেখার মান নিম্ন হওয়ায় দিন দিন শিক্ষার্থীরা কমে যায়। কোনো মতে 3 জন শিক্ষক আর 20-25 জন শিক্ষার্থী দিয়ে নিভিয়ে চলছে প্রতিষ্ঠান। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চেষ্টা করছেন শিক্ষার্থী ভর্তি করার জন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল নূর বলেন, আমি 23 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যোগদান করি। আমরা এখন 3 জন শিক্ষক কর্মরত আছি। মোট শিক্ষক 6 জন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। মহিলা আরেকজন শিক্ষিকাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি যোগদান না করে চলে গেছেন। বর্তমানে মোট 54 জন শিক্ষার্থী রয়েছে, কিন্তু আজকে 3রা সেপ্টেম্বর 1 জন শিক্ষক এসেছে। বাকি 2 জন শিক্ষক লক্ষ্মীপুরের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছে, তাই আসেনি। কিন্তু প্রোগ্রাম বিকেলে, তারা কেন সকালে আসেনি এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনির হোসেন বলেন, আপনার মাধ্যমে আমি বিষয়টি অবগত হলাম। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া করোনা পরবর্তী ও নানাবিধ সমস্যার কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমেছে। শিক্ষার্থী বাড়ানোর বিষয়ে জোরালোভাবে কাজ করে যাচ্ছি। ক্লাস বাদ দিয়ে কোচিং করাইতেছেন? তো 2টি একত্রে দিয়েছি, শিক্ষকের শর্ট। এই যে আমি ওখানে একাই করতেছি, 2টাই একত্র করতেছি। শিক্ষক করলাম, শিক্ষক 2 জন নাই, আমি একাই অন্তটা এক করে চলাইতেছি। আমরা এসে দেখলাম আপনার স্টুডেন্ট অনেকে বাহিরে ঘুরতেছে, আপনি ক্লাস করতেছেন, কেউ বারান্দায় ঘুরতেছে স্টুডেন্ট। আমি তো এক ক্লাসে গেছি, ওদেরকে দেখতেছি, আমি কাজ দিয়েছি, অর্থাৎ কাজ দেখবো, কাজ করে ওরা ঘুরতেছে। আমি তো একা, তো ওদের কাজ দিয়েছি। ধরো একটা কাছে দরখাস্ত দিয়ে লিখতাম দিয়েছি, আর কাছে অঙ্ক দিয়েছি, ওরা অঙ্ক করতেছে, আমি ওইদিকে অঙ্ক চাইতেছি। বুঝছি। এই যে আপনার 2 জন শিক্ষক না থাকার কারণে আপনি একা? হ্যাঁ, আমি একা থাকার কাজটা আসলে এটা হয়েছে, ঠিক কথা হয়েছে। একা তো এই জন্য 2 জন থাকলে ইনশাল্লাহ কন্ট্রোল পাওয়া থাকবে। আর এমনি আপনাদের মোট শিক্ষক কতজন থাকার কথা? আমাদের কর্মচারী পোস্ট আছে 6 জন, তার মধ্যে এখন 3 জন আছে কর্মরত, আর 3 জন শূন্য। 1 জন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, 2 জন সহকারী শিক্ষক শূন্য। আর এমনিতে আপনাদের যে শিক্ষার্থী কম দীর্ঘদিন থেকে, যে দেখেছিল। আপনি কত সালে এখানে আসছেন? আমি 24/1/2023। এই বিষয়ে আপনারা শিক্ষকরা কি কি উদ্যোগ নিয়েছেন? কিসের জন্য? এই যে শিক্ষার্থী বাড়ানোর বিষয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আমরা কয়েকটা সমাবেশ করছি।
এলাকা মান্যগণ্য নিয়ে, শিক্ষিত সমাজ নিয়ে এবং কয়েকটা মাস সমাবেশ করছি। তারপরে আমরা এই যে অনুষ্ঠান করছি, বার্ষিক অনুষ্ঠান করছি, তারপরে স্বাধীনতা অনুষ্ঠান করছি, ওখানে অভিভাবককে দাওয়াত দিছি এবং ওখানে আমরা এই শিক্ষক কীভাবে ছাত্রসংঘকে উদ্যোগ দেওয়া যায় তাদেরকে পরামর্শ নিয়ে, আর আমাদেরকে সামনে পরামর্শ দিয়েছি যে সামনে যে ডিসেম্বর মাস আসতেছে, আমরা মা সমাবেশে বলছে মেয়েরা কইছে আমরা বাড়ি বাড়ি যাব, আমরা মানুষকে বুঝাইব যে কীভাবে মানে লেখাপড়া মান ভালো হইতেছে। এখন আগে যে পূর্বে বদনাম ছিল ওইটা কেটে বসে এখন আমাদের নতুন শিক্ষক আসছে, শিক্ষক বাড়ছে এবং তারা আমাদেরকে ভর্তি করাবে প্রতিশ্রুতি দিচ্ছে।